আসসালামু আলাইকুম। আমি সেলিনা পারভীন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। কাজ করছি বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ারে। আজ আমি আপনাদের সাথে কথা বলবো, অভিভাবক হিসেবে আপনি আপনার শিশুকে কিভাবে একটি সুন্দর শৈশব উপহার দিতে পারেন। অনেক শিশুরাই বিভিন্ন সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়, যেটা তার বিকাশকে বাধাগ্রস্ত করে। আবার কিছু স্মৃতি আছে যেটা আমরা সারা জীবন বয়ে বেড়াই, তাড়া করে আমাদেরকে। আমরা যখন প্র্যাকটিসে দেখি অনেক মানুষ আসে তাদের বর্তমান সমস্যার পেছনে তার শৈশবের কোনো সেক্সুয়াল অ্যাবিউজ বা ব্যাড টাচের ঘটনা নিয়ে, যেটা তাদের মনের মধ্যে এখনো প্রভাব ফেলেছে, তাদের ব্যক্তিত্বকে ব্যাঘাত ঘটিয়েছে। যেমন তাদের মধ্যে হীনমন্যতা কাজ করে, অপরাধবোধ কাজ করে। তারা যেকোনো সমস্যায় মনে করে যে আমারই দোষ। আবার অনেক সময় অ্যাবিউজের শিকার মানুষজন কাউকে ট্রাস্ট করতে পারে না। তারা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারে না। এইজন্য আপনি সচেতন অভিভাবক হিসেবে আপনি আপনার শিশুকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, ব্যাড টাচ বা সেক্সুয়ালি অ্যাবিউজ হওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন। ছোটবেলা থেকে আগে থেকেই তাকে বিভিন্ন বিষয়ে ধারণা দিয়ে রাখতে পারে যে কিভাবে সে তার নিজেকে রক্ষা করতে পারে। আবার কোনোভাবে এইটা তার সাথে ঘটে গেলেও আপনি যেন সবসময় তার পাশে থাকেন, সাপোর্ট করেন, যেন শিশুটির মধ্যে হীনমন্যতা কাজ না করে বা পরবর্তীতে কোনো মানসিক সমস্যার সম্মুখীন না হতে হয়। প্রথমত, শিশুকে তার নিজস্বতা, বাউন্ডারি বা শরীর সম্পর্কে ধারণা দিন। সাধারণত ২-২.৫ বছর বয়স থেকে আমরা শিশুদেরকে বডি পার্টস বা তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম শিখাই। এই সময়ে আপনি আপনার শিশুকে তার প্রাইভেট পার্টস বা একান্ত গোপন অঙ্গ সম্পর্কে ধারণা দিয়ে রাখেন। সঠিক নাম শেখান। অনেক সময় শিশুরা অ্যাবিউজের শিকার হয়ে বলতেই পারে না যে তার সাথে কি ঘটেছে, তার কোন অঙ্গের সাথে কি হয়েছে। তো সঠিক নাম শেখালে শিশুর মধ্যে এই জড়তাটা কাজ করবে না। শিশুকে শেখান যে তার একান্ত গোপন অঙ্গে কেউ স্পর্শ করতে পারবে না বা দেখতে পারবে না। তবে এটাও শেখান যে কে তার একান্ত গোপন অঙ্গ বা প্রাইভেট পার্টস স্পর্শ করতে বা দেখতে পারবে। যেমন বাবা-মা শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, গোসল করাতে দেখতে পারে বা স্পর্শ করতে পারেন। আবার বাবা-মা ছাড়া অনেক সময় খালা, নানি, দাদি বা কেউ দেখাশোনা করে শিশুকে। সেও গোসল করানো, টয়লেট করানো বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য শিশুর গোপন অঙ্গ দেখতে পারে বা স্পর্শ করতে পারে। এছাড়া শিশুর গোপন অঙ্গে যদি কোনো অসুখ হয়, সমস্যা হয়, তাহলে অভিভাবকের উপস্থিতিতে ডাক্তার শিশুর এই গোপন অঙ্গ দেখতে পারে বা স্পর্শ করতে পারে। শিশুকে তার বাউন্ডারি শেখান। যেমন আপনি শিশুকে অন্যের সামনে তার পোশাক বদলিয়ে দেবেন না বা পরিবারের লোকজনও শিশুর সামনে পোশাক পরিবর্তন করবে না। তাহলে শিশু তার গোপনীয়তা সম্পর্কে শিখবে এবং সে যখন বড় হয়ে একা পোশাক বদলাবে, তখন তার মধ্যে লজ্জা কাজ করবে, গোপনীয়তা বুঝবে এবং সেও নিজেও অন্যের সামনে পোশাক পরিবর্তন করবে না। এবার আপনি আপনার শিশুকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে শিক্ষা দিতে পারেন। স্পর্শ শিশুর মধ্যে আস্থা তৈরি করে। শিশুকে শেখান যে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানি তাকে যে আদর করে, এটা হলো গুড টাচ। তার মধ্যে এটা আনন্দ এবং স্বস্তির আম তৈরি করে। কিছু টাচ আছে, স্পর্শ আছে যেটা গুডও না আবার ব্যাডও না। ওকে টাচ বলা যেতে পারে। যেমন শিক্ষকরা আম প্রশংসা করবার জন্য পিঠ চাপড়িয়ে দেয়। আবার মাথায় হাত বুলিয়ে আদর করতে পারে। বন্ধুরা হ্যান্ডশেক করতে পারে, হাই ফাইভ দিতে পারে। এসব হলো ওকে টাচ। এগুলোতে কোনো সমস্যা নাই। এবার ব্যাড টাচ সম্পর্কে ধারণা দিন। বাবা-মা, ভাই-বোন ছাড়া কেউ যদি শিশুকে শক্ত করে জড়িয়ে ধরতে চায়, ঠোঁটে চুমু দিতে চায়, এটা হলো ব্যাড টাচ। কেউ যদি শিশুকে বাবা-মা ছাড়া তার প্রাইভেট পার্টস বা একান্ত গোপন অঙ্গে স্পর্শ করতে চায়, তাহলে এটা ব্যাড টাচ। এমনকি কেউ যদি তার গোপন অঙ্গ শিশুকে দেখাতে চায় বা স্পর্শ করতে বলে, এটাও ব্যাড টাচ। এবং বড় কেউ যদি প্রাইভেট পার্টসে পোশাক নেই, এরকম ছবি বা ভিডিও দেখাতে চায়, তাহলে সেটাও ব্যাড টাচের মধ্যে পড়বে।
এমনকি শিশুর সাথে যদি এই গোপন অঙ্গ নিয়ে অনেক বেশি খোলামেলা কথা বলতে চায়, যদি বলে যে, "তুমি একটু পোশাক খোলো, তোমার সুন্দর ছবি তুলে দেই।" এই বিষয়গুলো ব্যাড টাচের মধ্যে পড়বে। এটা শিশুকে শেখানো। এবার আমি আপনাদেরকে একটা ছবি দেখাবো। সেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং শিশুকে শেখাতে পারবেন যে কিভাবে কোন অঙ্গগুলোতে স্পর্শ করলে সেগুলো ভালো স্পর্শ এবং কোন অঙ্গগুলোতে স্পর্শ করলে সেটা খারাপ স্পর্শ বা ব্যাড টাচ। এবার আপনি শিশুকে শেখাতে পারেন যে তাকে যদি কেউ ব্যাড টাচ করতে চায় বা খুব বিকৃত আচরণ করে তাহলে শিশু কি করতে পারে? ১ম শিশু না বলবে। এরপরে যদি জোর জবরদস্তি করে তাহলে শিশু চিৎকার করবে। এবং এরপরেও যদি শিশু দেখে যে তাকে আ জোর জবরদস্তি করছে তাহলে সে দৌড় দিতে পারে এবং অনেক লোকজন আছে এরকম জায়গায় চলে যেতে পারে বা কাছের মানুষ আছে তার কাছে দৌড়ে চলে যেতে পারে। এবং এই ধরনের ঘটনা অবশ্যই বাবা-মাকে বলবে। বাবা-মার সাথে শেয়ার করবে। যদি বাবা-মার সাথে বলতে না পারে তাহলে কাছের কেউ খালা, ফুপু বা খুব কাছের শিক্ষক হতে পারে, যাকে ভরসা করে তার সাথে তাকে প্রকাশ করবে, তার কাছে বলবে। এবং শিশুকে এই শিক্ষাটা দেন যে কেউ যদি তার সাথে এই আচরণ করে, ব্যাড টাচ করে তাহলে শিশুর এটাতে কোনো দোষ নেই। এটা ওই ব্যক্তিটার সমস্যা। কখনো যদি শিশুর সাথে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, অনেক সময়ই শিশুরা লজ্জা বা সংকোচের ভয়ে বলতে নাও পারতে পারে। কিন্তু তাদের আচরণে এটি প্রকাশ পেয়ে যায়। তাদের মধ্যে আচরণগত অনেক পরিবর্তন দেখা যায়। আপনি যদি আপনার শিশুর মধ্যে এরকম পরিবর্তন লক্ষ্য করেন, যেমন তার রাগ, জিদ বেড়ে গিয়েছে, খাবার, খেলাধুলার প্রতি তার কোনো আগ্রহ নেই। তারপরে তার যে দক্ষতাগুলো তৈরি হয়ে গিয়েছিল, যেমন সে হয়তো এখন আর বিছানা ভিজাতো না। সে আবার নতুন করে রাতের বেলা বিছানা ভিজাচ্ছে। তার মধ্যে আঙুল চোষা, নখ কাটা এই ধরনের অপ্রীতিকর আচরণ দেখা যাচ্ছে, তাহলে সচেতন হন, শিশুর সাথে খোলামেলা কথা বলবার চেষ্টা করেন এবং যদি বুঝতে পারেন কিছু এমন আছে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ সাইকোলজিস্টের সাথে পরামর্শ করবেন, যেন শিশুটি সহজে এখান থেকে বের হয়ে যেতে পারে। এছাড়া আপনি যদি বুঝতে পারেন যে আপনার শিশুর সাথে কেউ এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তাহলে শিশুর সাথে আপনি সুন্দর সময় কাটান। প্রতিদিন তাকে কিছু না কিছু সময় দেন। তার আনন্দের ভালো লাগার কাজ করেন তার সাথে। তার বিভিন্ন গুণগুলো বলতে থাকেন, প্রকাশ করেন। আম ছোট, ছোট দায়িত্ব দেন। সে কাজগুলো করতে পারলে তাকে প্রশংসা করেন। তাহলে শিশুটি তার মধ্যে আত্মবিশ্বাস ফিরে পাবে, ভয় চলে যাবে এবং আপনার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে, আস্থার সম্পর্ক তৈরি হবে এবং শিশুটি এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে।